Hello everyone, let me share with you our second long drive to Har Har Mahadev. As I embarked on the journey to Mahakumbh, I remembered that the road must be filled with a lot of experiences, adventures, and obviously with a lot of jam. With a set of excitement, me and my hubby obviously set to go to Mahakumbh with our Lal Pari, that means with my scooty. And yes, we did it. আই স্টিল রিমেম্বার যখন আমি আর শুভঙ্কর প্ল্যান করেছিলাম যে আমরা মহাকুম্ভ যাব স্কুটিতে করে, আমরা নিজেরাই ভাবতে পারিনি যে আমরা আলটিমেটলি গিয়ে ওখানে পৌঁছাবো। বাট হ্যাঁ, যেদিনে আমরা বেরোই সেদিনে আমাদেরকে তো আমাদের ফ্যামিলিরা সবাই বারণ করেছিল, বাট আমরা মানিনি। ভেবেছিলাম এখন এজটা কম আছে, এক্সপিরিয়েন্স আর অ্যাডভেঞ্চারটা করে নেওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড 631.6 কিলোমিটার আমরা পেরিয়ে এলাম মালিয়ারা টু প্রয়াগরাজ। ওয়েস্ট বেঙ্গল থেকে বাঁকুড়া থেকে আমরা প্রয়াগরাজ চলে এলাম স্কুটিতে করে। আমরা মাঝখানে 15 to 16 এরকম মিনিটসে হোল্ড করেছিলাম, চা খাওয়ার জন্য একটু ব্রেক নিয়েছিলাম। বাট যাই হোক, আমরা খুব ভালো করে এখানে পৌঁছে গেছি। আর শুভঙ্করের ড্রাইভিং স্কিলস তো আমি আর কি বলবো, আমি পরের ভিডিওতে অ্যাটাচ করে দেবো। তো এত কষ্ট করে যাই হোক আমরা যে পৌঁছালাম, আর এই সিনটা দেখে পরে কুম্ভ মেলার জাস্ট দারুণ লেগেছিল সত্যিকারে। এটা দেখে পরে সবই ভুলে গেছিলাম। তখন মনে হয়েছিল যে ভাগ্যিস আমরা এলাম। মানুষটা 24 আওয়ার্স কি ম্যাক্সিমাম হয়তো 2 দিন তো সবাই থেকেছে, কুম্ভ মেলাতে পৌঁছাতে পারেনি। বাট আমরা সেদিনেই গেছি, আমরা 12 আওয়ার্সের মধ্যে পেরিয়ে মহাকুম্ভ মেলায় পৌঁছে গেছি। জানো তো মজার ব্যাপার কি, শুভঙ্করও না বলছিল ও ফ্রেন্ডের সাথে চলে যাবে, বাট কি করবে বলো, আমি যখন পেছনে ঝুলে পড়েছি আর তো কিছু করার নেই। বলে রাখি আমাদের অ্যাপ্রক্স 2000 রুপিস পেট্রোল পড়েছে। তো দেখো কত ভিড় ছিল যেদিনে আমরা গেলাম, প্রচুর ভিড় ছিল সেখানে। আমরা বেরিয়েছিলাম সকাল 8:30 নাগাদ, আর ওখানে পৌঁছেছিলাম অ্যারাউন্ড 2:30, 2:30। সো তারপর আমরা ওখানে গিয়ে পরে আমরা সিধা সঙ্গম ঘাট পর্যন্ত আমাদের স্কুটিটা নিয়ে চলে গেছিলাম। পুলিশ মানা করেছিল, বাট ওই যে দুজনায় যে লাস্ট বেঞ্চার স্কুলে মানা করলে কি থোড়ি শুনবো না, আমরা সাইড কেটে চলে গেছিলাম। আমার একটু ভয় লাগছিল, কিন্তু আমার ভয়ের সাথে কী যায় আসে, ও তো নিয়ে যাবে। দেখো তোমরা পুলিশে কি বলছে, তো শুনতেই তো পেলে পুলিশও বলছে স্কুটি, রেড কালার স্কুটি। বাট কে কার কথা শোনে, ব্যাক বেঞ্চার্স তাই একদম নিয়ে সিধা চলে গেছিলাম সঙ্গম ঘাট পর্যন্ত। ওখানে এত ভিড় দেখে আমি শুভঙ্করকে বলছিলাম, কিরে আমাকে হারিয়ে ফেলবি না তো, আমাকে ছেড়ে দিতে আসিস নি তো এখানে? তো মুখটা ঘুরিয়ে নিল, দেখো কোনো উত্তরই দিল না আমাকে। তো এই দেখো আমাদের খুশিতে তোমরা দেখে বুঝতে পারছো, আমরা খুবই খুশি হয়ে গেছিলাম ওখানে পৌঁছে পড়ে। সত্যি ভাবছিলাম যে স্কুটিটা আমাদের সাহারা দেবে না অতটা পর্যন্ত পৌঁছবে কি পৌঁছবে না, বাট আলটিমেটলি পৌঁছে গেল, আমাদের সাথ ছাড়েনি। আমার বাবা কিন্তু বলতো, এটা আমার বাবার সারপ্রাইজ ছিল যে আমার বার্থডেতে আমার স্কুটিটা বাবা সারপ্রাইজ দিয়েছিল। তো বাবা বলেছিল এই স্কুটিটা তোকে কখনো ধোকা দেবে না। বাট সিরিয়াসলি আমি আজকে স্কুটিটা নিয়ে খুব প্রাউড ফিল করছি যে হ্যাঁ এটা গিয়েছে। থ্যাংক ইউ মাই লালপারি। তো ওখানে গিয়ে পরে খুব ঠান্ডা লাগছিল, তাই এখানে কর্ন খেয়ে নিয়েছিলাম, সুইট কর্ন। অ্যান্ড আফটার দ্যাট উই টুক আ হোলি ট্রিপ টু Mahakumbh, which occur once every 144 years. And we really feel incredibly fortunate to have experienced this rare and sacred event of my life. Unfortunately, we didn't have someone to capture our holiday, but luckily we managed to find someone who had captured our footage, but although it wasn't so perfect. At around 3 a.m. we headed towards Varanasi. See you on my next video.